ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। এই মুহূর্তে আমি আমার বাড়িতেই আছি। আর আজকে মার ইচ্ছা হয়েছে আমাকে একটু লুচি খাওয়াবে, তাই আমি বললাম লুচি না পরোটা। তো বলছে যা খাবি তাই খাওয়াবো। তো কীভাবে মা লুচি পরোটা বানায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ ওইদিকে বারান্দায় কিন্তু মা মোটামুটি তোড়জোড় শুরু করে দিয়েছে। আর যেহেতু আমার গলা ধরেছিল সেহেতু এখন মা আমাকে আদা চা করে খাওয়ালো। বেসিক্যালি চায়ের আমার অতটা নেশা নেই, তবে আমি বললো যে চা খাবে, বলে হ্যাঁ গরম খেলে ভালো হয়। তো ওই কারণে আমি একটুখানি ওই আদা মেশানো আর কি চা খাবো। তো চলো তোমাদেরকে শেয়ার করি। আর ভিডিওটা তোমরা অতি অবশ্যই শেষ অবধি দেখো আশা করবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোও লাগবে। আর আমাদের গরিব ফ্যামিলির ভিডিও ব্লগ। তো চলো টাটা, আবার ভিডিওটা তোমাদের দিকে শুরু করা যাক আর কি। চলো, একদম তৈরি করা থেকে খাওয়া অবধি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো বন্ধুবান্ধবদের কাছে, নিজের প্রিয়জনের কাছে। আর আমাদেরকে সাপোর্ট করো। আমাদের ইউটিউবে এই রিসেন্ট ভিডিও আপলোড করব। আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমাদের। চলো মার কাছে যাই। এখানে বাবা বসে আছে, হ্যাঁ। আর এখানে মোটামুটি চা রেডি। কোনটা আমার চা? এইটা না এইটা? এটা দিয়ে গেলে কি গরম গো। এখানে মা দেখতে পাচ্ছ ময়দা মাখা হচ্ছে। ময়দাটা কি দিয়ে মাখছো? হ্যাঁ জোরে বলো, জোরে, সবাই দেখছে। নুন, চিনি আর তেল। হ্যাঁ গরম জল। আচ্ছা, এখানে জোরে জোরে বলো, অনেকে চায় যে কীভাবে বানাচ্ছ সেগুলো শুনতে চায়। নুন, চিনি, গরম জল না, যা অনেকে অনেকে বানাতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে। আজকের দিনে আরো বেশি পারে মেয়েরা। পারে? আজকের দিনে বেশি পারে, সবাই পারে। তাহলে আরো ভালো কথা। খুব ভালো, এখনকার দিনে মেয়েরা খুব ভালো সব কাজে। এই দেখো মোটামুটি কাজে নিচ্ছে মেয়েরা এখনকার দিনে, ঘরে বাইরে দুদিকেই সামলায়। আমি তো বাইরেরটা কিছু চিনি না, আমি ঘরের কাজ করেই করি। ঠিক আছে, মা ঘরের কাজই করে মোটামুটি। আর বাইরের কিছু চেনে না বলছে, তো বাইরে নিয়ে যাব, তখন আবার ব্লগ করে দেখাবো। আজকে বাড়িতে কাঁঠাল গাছের মধ্যে ছোট বাচ্চা সাপ উঠে গেছে। তো এবার সাপটা আর বুঝতে পারছে না যে কীভাবে ও নিজেকে বাঁচাবে বা কিছু। গাছটাকে নাড়া দেওয়াতে সাপ ভয় পাচ্ছে। তাই বললাম ছাড়ো, বাদ দাও, ও নিজে নিজে আস্তে আস্তে নেমে যাবে। ওই যে দূরের যে কাঁঠাল গাছটা, ওইখানে যে কাঁঠাল গাছটা আছে ওইখানে বাবার হাতেই সাপ কামড় দিত আজকে, কিন্তু মানে কপালের জোরে আর কি, বাচ্চা সাপ তো। ওই তো গাছ কাটবে কেন? গাছ অক্সিজেন দেয়। মোটামুটি ফ্যামিলি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। মোটামুটি ফোন ঠিক করেছি আর আজকে একটু স্যাটিসফাইড। দিয়ার সাথে গেছিলো, দিয়া না থাকলে ফোনটা ঠিক করতে পারতাম না। থ্যাংক ইউ দিয়া তোমাকে। বাট আমি এখন বাড়িতে আছি, ঠিক আছে, ওর বাড়িতে আছে। তো চলো তোমাদেরকে লুচি ভাজা দেখাবো একটু বাদে। লুচি বেলা হবে, লুচি বা পরোটা যাই হোক যেটাই হবে, বেলা হবে, ভাজা হবে, তারপরে ওই ভুড়ি ভোজন হবে আর কি। তো এটা দিয়েই আমি মানে ডিনার সেরে নেবো, কারণ আমার শরীর খারাপ। আমি বলেছিলাম রুটি খাবো। আর আমি তো বেশি তেলের জিনিস আমি খেতে পারি না, এখন খুব অসুবিধা হয় তেলের জিনিস খেতে। অল্প তেলে ভাজা জিনিস আমার ভালো লাগে, মানে বেশি করে খেতে পারি বা যাই হোক খেতে পারি, কিন্তু তেলে ভাজা জিনিস আমি খুব একটা খেতে পারি না। এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে বয়স বাড়ছে, তাই একটু খাবারের দিকেও মানে হয়ে যাচ্ছে আর কি এরকম। আর যা শরীর খারাপ যাচ্ছে আমার, কী আর বলবো। মানে আমি তো ভাবছি যে আজকে কোন টপিক নিয়ে ব্লগ বানাবো, কী করবো না করবো কিছু বুঝতে পারছিলাম না। ফোন কাজ করছিল না, তার মধ্যে আমি কি করব বুঝতে পারছিলাম। লাস্টে খবরের কাগজ কিনে সকালবেলা খবরের কাগজ, ওই সারাদিন ধরে খবরের কাগজটা পড়ি, ভাল লাগছে না। আবার গীতা পড়ি, বাইবেল পড়ি। টিভিতে এখন প্রবলেম আছে, পিকচারটি ওটা একবার টিভি দেখতে পাচ্ছিলাম না, খবর টবর কিছু দেখতে পাচ্ছিলাম না, খুব অসুবিধা হচ্ছিলো আমার।
চলো তোমাদেরকে কিচেনে নিয়ে গিয়ে মা কী করছে সব দেখাই। মোটামুটি ময়দা মাখা হয়ে গেছে, তেল গরম হচ্ছে আর গরম তেল দিয়ে ময়দার যে গুটি সেটা কিন্তু বেলা হচ্ছে। তো এখন দেখা যাক কি কায়দায় বেলে। মা তুমি প্রথম লুচি কোন সালে বেলো শেখো আর কি? হ্যাঁ লিখে রাখিনি, তাও লিখে রাখিনি, তাও তাও মায়ের সাথে সাথে করতাম এইটুকুনি জানি। তাও কোন মায়ের সাথে বছর, সাথে ও কত বছর বয়সে? দিদার সাথে সাথে কি করে বলো, তখন তো জন্ম সার্টিফিকেট ছিল না, বা তখন এত জন্ম নেওয়া বিষয়বস্তু ছিল না। শুধু মা বাপরেই চিন্তা, ঠাকুমা দাদু দিদা দাদু এইসব। তখনকার দিনে তো এত আলোচনা ছিল না যে কত সালে জন্ম। যাই হোক, মা মোটামুটি ন্যাচারালি সবাই যেটা করে হাতে হাতে শেখে, মাও হাতে হাতেই শিখেছে। লোকের থেকে বড়দের দেখে দেখে শিখেছি, এটাই নিয়ম। এখন সব কটা কি বেলে বেলে রেখে দেবা? না, এই যে তেল গরম হলে তারপরে তেলে ছাড়বে, সাদা তেল। হচ্ছে ভাজা হচ্ছে, লুচি খাওয়া হবে আজকে। একটু লাল লাল করো বাবা। লাল লাল লুচি, ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে, তুলে রাখা হলো। তারপর সবাই মিলে একসাথে বসবো খেতে। গরম লুচি একদম, আর তার সাথে আজকে দুপুরের তরকারি ছিল আলু আর গাঁঠি কচু দিয়ে, সেটা দিয়ে আজকে খেয়ে নেবো। সাথে আছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি খাই মোটামুটি, একটু ঝাল লাগে আমার। তো বন্ধুরা, আজকের এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘরোয়া ব্লগ করছি, আশা করি মোটামুটি সবারই ভালো লাগবে। দৈনন্দিন জীবনযাত্রাই দেখাচ্ছি তোমাদেরকে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। প্রতি ব্লগের শেষে সবাইকে তাই বলি, আমি এই ব্লগেও তাই বললাম। আর আমাদের ব্লগ দেখতে থেকো, অনেক আশা নিয়ে এই ব্লগগুলো বানাই যাতে তোমরা সবাই দেখো, এটাই আর কিছু না। আর মোটামুটি আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে যেটা নাকি ভ্রমণ আড্ডা নাম। তার ইউটিউবের যে চ্যানেলের লিঙ্ক আছে সেটা আমি ফেসবুকের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, ব্লগ আছে, অনেক ধরনের ব্লগ আছে, কিছু বিজনেস আইডিয়া রিলেটেড ব্লগ আছে, ট্রাভেল রিলেটেড ব্লগ আছে, তারপরে ডেইলি ব্লগ আছে, অনেক ধরনের মার্কেট ব্লগ আছে। ভালো লাগবে তোমাদের, আশা করছি। চলো টাটা, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড বাই, সবাইকে টাটা। মা আবার এখন ডিনার করছে, দেখতেই পাচ্ছ, মা কথা বলছে। চলো আবার দেখা হবে তোমাদের সাথে।